এখানে কিছু নাই। যোগাযোগের একটা বিচ্ছিন্ন এলাকা। এখানকার মানুষ খুব কষ্ট কাজ করে চলে। এখানে একদিন নোয়াখালী থেকে একদিন ডিসি সাহেব আসছে, তখন উনি আসছে আর ওনার কাছে এই বেড়াগের লোকগুলা সবাই ওনার কাছে গেছে। বলছে স্যার আমাদেরকে তো আপনি এইখানে সরকারি যে আসছে প্রকল্পতে আপনি আমাদেরকে যে বাসস্থান দিয়েছেন, ঠিক আছে, তবে আমরা তো এখানে কোনো আয় রোজগার নেই, আমরা কী দূরে খাইবো কী দূরে চলবো, ওই জন্য কোনো ব্যবস্থা এখানে নাই। ডিসি সাহেব বলছে যে সবাইকে একটা আশ্বস্ত করে গেছে যে ঠিক আছে আপনারা সবাই থাকেন, আপনাদেরকে এখানে সরকার 300 একর জমি, এই ব্র্যাগের 2টা ব্র্যাগের লোকের জন্য 300 একর জমি সরকার বরাদ্দ দিচ্ছে, আপনারা সবাই 1 একর করে জমি পাইবেন, এটা উনি আশ্বস্ত করে গেছে। ওই আশ্বস্ত করেছে 5টি বছর এখানকার মানুষগুলা খুব ভুক্তভোগী মানুষগুলা খুব কষ্ট কালাস করে এখানে এখানে 8-10টা মহিলা আছে, তাদের এখানে স্বামী নেই, এদের জনজীবনটা খুব কষ্টকর, অনেক কষ্টকর করে কেউ ধরো লাঠির খড়ি বেশি খেতেছে, কেউ আত্মা জাল ফেলে চিংড়ি মাছ পায় কোনোভাবে এটা বেশি কিনি, তাদের সংসার খুব জনজীবনটা খুব কষ্টে যাচ্ছে। এই যে আমাদেরকে এই কথাটা বলে গেছে যে জমি 1 একর করে জমি আমাদেরকে দেওয়া হবে, এই ব্যারাকের পাশে আপনি দেখেন এই যে উত্তর পাশে দক্ষিণ পূর্ব পাশে এবং দক্ষিণ পাশে যে 3টে সাইডে যে জমিনগুলা, এই জমিনগুলা ধরেন হাতের বড় বড় লোকগুলা, ধরেন নেতা যারা নেতা শ্রেণীর লোক বা মেম্বার চেয়ারম্যান, এদের মাধ্যমে জমিগুলা বন্দোবস্ত দেওয়া হয়নি। তা আমরা ধরে এখন পর্যন্ত ওই যে আশা আছি, আমাদের আশাটা কবে কখন আল্লাহ সফল করবো এটা কিন্তু আমরা জানি না, কার কাছে গেলে আমাদের এই জমির আশাগুলো সফল হইব, এই ভুক্তভোগী মানুষগুলা কার পাশে যায় দাঁড়াইবো, তার এই ভুক্তভোগী মানুষগুলার মাথার উপরে কে সাদা ধরবো, এই অবস্থায় এখন বলে লোকগুলা এখানে আছে তো নিরুপায়, এখানে যাওয়ারও কোনো সুযোগ নেই, এদের কোনো ওখানে যাই যে থাকবো, ওদের থাকার কোনো ব্যবস্থা নেই, এটা তো নদী পাকার লোক, এদের যাওয়ারও কোনো সুযোগ নেই, থাকারও কোনো ব্যবস্থা নাই। এই মর্মে আমরা আপনাদের কাছে জিনিসটা আবেদন জানাতেছি যে এই লোকগুলোর একটাই আশা একটাই আকাঙ্ক্ষা, সেটা হলো 1 একর করে জমি যদি তারা পায়, তাদের যে এত 5টা বছর এখানে তারা না খায় না দায় কষ্ট কালাস করে আছে, তাদের মনের যে আশা আকাঙ্ক্ষাটা, ওই আকাঙ্ক্ষাটা তাদের ফিল হবে, তাহলে এরা খুশি হবে।